এমনি গাড়ি খুব ওই দিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরে যাওয়া লাগে। তো এখানে হচ্ছে কাজ চলতেছে। আবার কিসের কাজ হচ্ছে এখানে? জানেন যে গত 2 দিন হচ্ছে ভাই একটা ক্রাশ আনছে। আমার ইসমাইল ভাই, একেও সবাই চিনেন। ভাই তো ভাইরাল হয়ে গেছে, বাইরে বলে ঢাকা থেকে আসছো। কোন আপু? ছোট আপুর বাড়ি কি হাইটা যায় না গাড়ি দিয়া? ছোট তো তুমি, ছোট তো তুমি। দেখেন আমার মায়ের হাতে চুলা আজকে ভাঙ্গা হয়ে যাবে। মা দেখো তুমি নাই, কিন্তু তোমার চুলা দেখো ওরা ভেঙে ফেলতেছে। আমি না সব ওরা করতেছে। ওই যে কি হয়েছে এবার আছে, কি হয়েছে মু কে তো এখানে কিন্তু কালো গোলাপ লাগিয়েছি। রান্না করব বেগুন দিয়ে শুটকি রান্না করব। আর এই যে এদিকে ডিমের তরকারি রান্না করা হচ্ছে। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরো একটি ব্লগ নিয়ে আজকে চলে আসলাম আমরা। কালকে ব্লগটা দেখছেন, আমাদের একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু ওই ভিডিওটা এখনো আপলোড করিনি, আপনারা দেখবেন। আর এদিকে হচ্ছে আমার এই যে রান্নাঘরটা, আমার কিন্তু রান্নাঘর ছিল না। এখানে আমি খুবই কষ্টে কাজ করতেছি, রান্না বান্না। সেখানে একবার ওইখানে রান্না করি, আবার এই যে সিঁড়ির কর্নারে রান্না করি। তো যাই হোক, অবশেষে আমার এই যে ইসমাইল ভাই, এটা কিন্তু ভাইরাল মিস্ত্রি, দেখতে হবে মুক্তি বেগম পেজের ভাইরাল ভাই। তো এই ভাই সব মনের মতো করে সাজাই দিচ্ছে। আর আজকে ভাই বলতেছে আমাকে রান্নাঘর তুলে দেবে, পাকা করে দেবে। তো ঢাকার ফিলটা একটু গ্রামে নেওয়ার চেষ্টা করতেছি আমার এই ভাইয়ের মাধ্যমে। যাই হোক, ওই যে সে মাটির যে ডোয়া গাছ ছিল, আমার মা যে চুলাটা বানাইছিল, এটা এখন ভেঙে ফেলতেছি আমরা। ইনশাল্লাহ কি রান্নাঘর ভাই বানাই দেয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশেষে কিন্তু রান্না করে দিতেছে আপনার ভাই। কিছু বলো আমার পেজে। তোমার পেজে আমি বলবো কেন ভাই? বলো বলো, ভাইরাল মানুষ। এখন কিন্তু আমি ফেসবুক পেজে কাজ করি না, আমি ইউটিউবে কাজ করি। দেখ, আর ফেসবুকের দায়িত্ব আপনার ভাই। আর কিছু বলো ইনশাআল্লাহ। আমার চ্যানেলে আমি চাই আমাদের এই স্বপ্নের বাড়িটা তিল তিল করে যেন তার মনের মতন আমি করে দিতে পারি। ঢাকা যেন ভুলে যাই। ছেলে সন্তান নাই, মেয়েরা মেয়ের জামাইরা কোনোদিনও শ্বশুর শাশুড়ির জন্য করবে না, এটা জানি আমরা। তবু নিজেদের চেষ্টা, আপনাদের ভালোবাসা যতটুকু পারি ওরা আমি স্বপ্নটা পূরণ করব। আর আমার গ্রাম পছন্দ ছিল না, কিন্তু গ্রামটাকে যেন ঢাকার মতো আপনি ভাই করে দিতে পারে ইনশাআল্লাহ, দোয়া করেন। ইনশাআল্লাহ। চলুন কাজ করি, সারা দিনের ব্লগ শেয়ার করব। তো এই যে মাজিদুল ভাই, আপনারা সবাই জানেন আমার ছোট ভাই, ও হচ্ছে অনেক কাজ করতেছে এখানে। আর এই যে আমার ইসমাইল ভাই, একেও সবাই চিনেন। ভাই তো ভাইরাল হয়ে গেছে, বাইরে বলে ঢাকা থেকে ফোন করে জিজ্ঞাসা, তো ভাইরাল মিস্ত্রি। তো আসলেও কিন্তু ভাইরাল মিস্ত্রি। এই যে আমার ঘরের যত ডিজাইন, যে সৌন্দর্য, সব কিন্তু আমার ভাই তুলে ধরতেছে এক এক করে। দেখেন সব কিছু করে দিচ্ছে। আর এখান থেকে ভিউটা এত খারাপ ছিল যে আমার সূর্যমুখী দেখতে ভালো লাগতো না। তো ভাই বলতেছে এটা ভাঙতে হবে, এখানে সুন্দর একটা প্লেস করতে হবে। দেখেন আমার কিন্তু সূর্যমুখী হয়েছে, জায়গায় জায়গায় দুই একটা দাঁড়ায় রয়েছে। কয়েকদিন পর দেখবেন সব ফুটে যাবে। দেখেন আমার মায়ের হাতে চুলা আজকে ভাঙ্গা হয়ে যাবে। মা আপনি নাই, আপনি কত কষ্টে চুলাটা দেখেন। মা দেখো তুমি নাই, কিন্তু তোমার চুলা দেখো ওরা ভেঙে ফেলতেছে। আমি না সব ওরা করতেছে। রান্না করতেছি, এদের হালকা ক্ষুধা লাগছে, ভাবলাম যে চা বানাই দিই। এই যে সবাইরে চা বানাই দিছি। ওই যে কি হয়েছে এবার আছে, কি হয়েছে মু কে এই কি শুরু করলেন? আপনার ঘর কি করলেন? এই তুমি সাদা সিঁড়িটা কি করলা? যেটা খাতে পারবা না সেটা খাবা কি জন্যে? মোবাইলে ঢুকা থাকলে আর দুনিয়ার খবর থাকে না। দেখেন এই মাটিটা আমি সুন্দর করে এই জায়গায় রান্নাঘরটা ছিল। দেখেন রান্নাঘরটা ভাঙার পরে, এই যে সূর্যমুখীর সামনে রান্নাঘরটা ভাঙার পরে দেন মাটি ফেলানো হয়েছে। ভাবলাম সবাই চা খাওয়াই, চা না টা হয়ে গেছে। অলকটি ও একটা, ওর চাষা একটা। ডাল রান্না করব, বেগুন দিয়ে শুটকি রান্না করব। আর এই বেগুনটা কিন্তু ওই যে আমার গাছের বেগুন, আমার বাগান থেকে আনা। আর এই যে এদিকে ডিমের তরকারি রান্না করা হচ্ছে। আমাদের আজকে কাজ হইতেছে, আমরা মাঠে বসে রান্না করতেছি। যে আমার আম্মা জান আসছে।
এদিকে রাকিবার জন্য একটু রাকিবার শ্বশুর বাড়ি যাবো। এখানে রাকিবা ফোন করে বলছিল যে আমাকে যেতে, চিন্তা করলাম ও স্যুপ এবং নুডলস খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্য চিকেন স্যুপ এবং নুডলস করে নিয়েছি। এখন এটা নিয়ে যাব, ওর একটু গরম গরম খাওয়াবো বা তাহলে ভালো লাগবে। কারণ যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েই গেছে, রাকিবার মাথা থেকে কপালের অংশে অনেকটাই কেটে গেছে, যার কারণে এখন ও অসুস্থ। তো এখানে হচ্ছে কাজ চলতেছে। আবার কিসের কাজ হচ্ছে এখানে? জানেন যে গত 2 দিন হচ্ছে ভাই একটা কিরাস আনছে, কিরাস না জানি না তো। একটা এমটি এনেছে দেখেছেন? ও হ্যাঁ, ওইটাকে রাখার জন্য খুব যত্ন করে একটা ঘর বানানো হচ্ছে। ও আচ্ছা তার আচ্ছা জন্য মাটি কাটতেছি আমরা। আচ্ছা, তাই। আজকে কিছু লাউয়ের শাক রান্না করব, তার জন্য এই যে গাছে লাউয়ের পাতা আনতে যাচ্ছি। তো কিছু লাউ শাক নেবো, লাউ শাক খাবো আজকে আমরা। কেন এই গাছটা হওয়ার পর আমরা এখনো লাউ শাক খাইনি না। টেনটে না কেটে দাও। করেন লাউ গাছের কাছে? এই যে শাক কাটতেছি, আজকে শাক রান্না করবো মু। তো এখানে কিন্তু এখানে কালো গোলাপ লাগিয়েছি, আর পিছনে কিন্তু সূর্যমুখী। এই হচ্ছে সূর্যমুখী ফুল লাগিয়েছি, মনের মতো করে বাগান তৈরি করতেছি। আচ্ছা, কথা না বলে আমরা শাক রান্না করি, চলেন। তো আকাশে দেখেন অনেকগুলো বক যাচ্ছিল অনেক সুন্দর করে। এই কই যাচ্ছ? কোন আপু? ছোট আপুর বাড়ি কি হাইটা যায় না গাড়ি দিয়া? ছোট তো তুমি, ছোট তো তুমি, তাইলে রাকিবা হয়েছে তোমার সেজো আপু। এদিক তাকে কও সেজো আপুদের বাসায় ওরে বলিলে। এই তোমরা বাপ বেটিরা মিলে আরেক মেয়ে দেখতে যাচ্ছ? আমাদের রাকিবা আসিয়াকে কিন্তু আমরা আমাদের মেয়ের মতো লালন পালন করতেছি। আপনারা দেখতেছেন সেম, দেখেন আমার মেয়েরা যেরকম ও কিন্তু সেরকম পাটনা বুড়ি। তো এই যে আমরা এখন মাঠ হারিয়ে যাচ্ছি, কারণ এই মাঠ দিয়ে গেলে খুব ইজিলি যাওয়া যায়, আর এমনি গাড়ি খুব ওই দিক দিয়ে গাড়ি দিয়ে ঘুরে যাওয়া লাগে। চলুন রাকিবা বসে যাই। তো এই যে ফাইনালি চলে আসছি, ওই দিক দিয়ে মিতু আর রাকিবা বাইকে আসছে, আর আমরা এই দিক দিয়ে একদম আড়াআড়ি চলে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাকিবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।